বাংলা ভাষা এবং সাহিত্যের দুই মহান মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম। এ মাসেই দুজনেরই জন্ম, আর তাই এনটিভির নিয়মিত সাপ্তাহিক সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত অনুষ্ঠানের প্রথম ভাগ আমরা সাজিয়েছিলাম রবীন্দ্রসঙ্গীত দিয়ে, দ্বিতীয় ভাগ সাজানো হয়েছে নজরুল গীতি দিয়ে। আমাদের আজকের পর্বে নজরুল জয়ন্তীকে ঘিরে গান শোনাবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফাকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। বরেণ্য কবি কাজী নজরুল ইসলাম এবং তার গানের ভুবন নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাদিয়া আফরিন মল্লিককে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তোমাকে ধন্যবাদ। আমরা কাজী নজরুল ইসলাম নিয়ে কথা বলবো, না গানের ভুবন নিয়েও আপনার কাছ থেকে কিছু জানবো, তবে তার আগে সুজিত ভাইয়ের কাছ থেকে একটা গান দিয়ে যদি আমরা অনুষ্ঠান শুরু করতে পারি। আজকে কোন গান দিয়ে শুরু করবেন আপনি? এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা। এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ। এখনো বাঁধিনি বেনি, তুলিনি এখনো ফুল, জালি নাই মনিদি মম মন মন্দিরে। এখনো বাঁধিনি বেনি, তুলিনি এখনো ফুল, জালি নাই মনিদি মম মন মন্দিরে। হে পথিক যাও ফিরে, হে পথিক যাও ফিরে, এখনো ওঠেনি পল্লব গুণ্ঠনে নিশিগন্ধার কলি, চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি। এখনো ওঠেনি ঢেউ ধীর সরসির নীরে। হে পথিক যাও ফিরে, যবে ঝিমাইবে চাঁদ ঘুমে, তখন তোমার লাগি রব একা পথ চেয়ে, বাতায়ন পাশে জাগি। কবরের মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে, পথিক যাও ফিরে, এখনো ওঠেনি চাঁদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সুজিত ভাই। সাদিয়া আপা, আপনার কাছে যদি আমি জানতে চাই, নজরুলের গানের কোন দিকটা আপনাকে বেশি আকৃষ্ট করেছে এবং কি কারণে আমরা ওভাবেই আপনাকে দেখি সবসময়? রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সকলে জানি তিনি বিশ্বকবি, জি, আর কাজী নজরুল ইসলাম ছিলেন গানের অনুবিশ্ব। দেখো, একজনের পক্ষে মাত্র 22 বছর তার কর্মজীবন যেটা ছিল, এরপরে তো তিনি নির্বাক হয়ে যান।
22টি বছরের মতো এত ধরনের ইনোভেটিভ ফর্ম পেয়েছি আমরা তার গানে, প্রায় 52 রকমের, অনেকে 50+, অনেকে 70 বলেন এটাকে। প্রথম শুরু হয়েছে দেশাত্মবোধক গান দিয়ে। একই ব্যক্তির কাছে আমরা একদিকে বিদ্রোহের গান দেখছি, আরেক দিকে দেখছি বাংলাকে যখন লিখছেন একই অপরূপ রূপে মাতময় হেরিনু পল্লী জননী, সেখানে একটা কোমল একটা ভাব দেখছি। এর পরবর্তী পর্যায়ে গাজল লিখেছেন বাংলা গানে, এটা একটা বিস্ময়কর সংযোজন। তারপরে আধুনিক মুর্শিদি, মারফতি, ইসলামী, মানে ভজন, কীর্তন, হরি, মানে কোনো শেষ নাই তার ইনোভেটিভ ফর্মসের মধ্যে। এই জিনিসটা আমাকে খুব আপ্লুত করেছে। এখন আরেকটা গান শুনতে যাব সুজিত ভাই আপনার কাছ থেকে, কোন গানটা এখন শোনাবেন? প্রথম যে গানটি গাইলাম, এখনো ওঠেনি চাঁদ, এখনো ফোটেনি তারা, মানে এটা একদম এটা আসলে একটা মেয়ের গান, মানে যার এখন মানে যৌবন আসছে আর কি, এরকম অ্যাপারেন্ট চিত্রটা তাই। আর ঠিক এটার অপোজিট একটা গান, যেটা বিদায় সন্ধ্যা আসিল, ওটা হচ্ছে আগমন ঘটছে, এটা চলে যাচ্ছি আর কি। বিদায় সন্ধ্যা আসিল, ওই ঘনায় নয়নে অন্ধকার, এই গানটি গাইব। বিদায় সন্ধ্যা আসিল, ওই বিদায় সন্ধ্যা আসিল, ওই ঘনায় নয়নে অন্ধকার। হে প্রিয় আমার যাত্রা পথ, হে প্রিয় আমার যাত্রা পথ, অশ্রু পিছন করোনা, বিদায় সন্ধ্যা আসিল। এসেছিনু ভেসে স্রোতের ফুল, এসেছিনু ভেসে স্রোতের ফুল, তুমি কেন প্রিয় করিলে ভুল। এসেছিনু ভেসে স্রোতের ফুল, তুমি কেন প্রিয় করিলে ভুল। তুলিয়া খোপায় পড়িয়া তাই, ফেলে দিলে হায় স্রোতে আবার। বিদায় সন্ধ্যা আসিল, হেথা কেহ কারো বোঝে না মন, যারে চাই হেলা হানে সে জন, যারে পাই সে না হয় আপন। যেথা নাই হৃদি ভালোবাসা, তুমি বুঝিবে না কি অভিমান, তুমি বুঝিবে না কি অভিমান। মিলনের মালা করিল মান, উড়ে যায় মোর দুর্বিমান। সেথা গাবো গান আসে তোমার, বিদায় সন্ধ্যা, বিদায় সন্ধ্যা, বিদায় সন্ধ্যা আসিল। এটা বোধহয় আমরা খুব সম্ভবত পণ্ডিত কুমার গান্ধর্বের একটা গাওয়া আছে, কম গাওয়া হয়। প্রথমে গিয়েছিলেন এটা আঙ্গুরওয়ালা,
আচ্ছা, আঙ্গুরবালা, সন্তোষ সেনগুপ্ত এবং নজরুল নির্বাক হওয়ার পরে গিয়েছিলেন ধীরেন্দ্রচন্দ্র মিত্র। অসাম্প্রদায়িক চেতনা বা অসাম্প্রদায়িকের যে ভাবটা তার গানের মধ্যে আমরা খুব বেশি পাই। কাজী নজরুল ইসলামের ব্যাপার যেটা হলো, উনি সবসময় মানুষের জয়গান গেয়েছেন। জয় হোক সত্যের জয়, সাম্যের জয়, শান্তির জয়। এই সমস্ত গানগুলো শুনে তখনকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল। এবং সিআর দাস যখন অ্যারেস্ট হন সেই সময় ডিসেম্বরে, তখন কিন্তু কাজী নজরুল ইসলাম লিখলেন, লাথিমার ভাঙলে তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা ফেলু পারি। এই যে এই জিনিসটা তখন মানুষের মধ্যে একটা প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়েছে। কাজী নজরুল ইসলাম সব সময় অসাম্প্রদায়িক ছিলেন। তার যে কারণে দেখো কোনো হিন্দু কবি সে সময় বা তার পরবর্তীত এত সংখ্যক এবং এত ভেরিয়েশনে শ্যামা সঙ্গীত কীর্তন লিখে যাননি। এবং ঠিক একই কথা বলা যায় যে কোনো মুসলমান কবিও তার গানের মানে যে গানগুলোতে হামদ নাত এত সংখ্যক এবং এত ভেরিয়েশনে লিখে যাননি, এবং এত অল্প সময়ের মধ্যে উনি এবং উনি কিন্তু সমস্তটাই প্রকৃতির কোলে বেড়ে উঠেছেন। কাজী নজরুল সেই লেটোর দল দিয়ে শুরু, সেখানে চাচা বজলে করিমের তার হাতে খড়ি। এখানে এই লেটোর গান যখন উনি লেখেন তখন তার বয়স হচ্ছে 11-12। চিন্তা করো, সেই সময় কিন্তু তিনি অসাম্প্রদায়িকতার কথা, মানবতার কথা তখন বলছেন। তখন কিন্তু তিনি মাত্র মক্তব থেকে বেরিয়েছেন। এবং পরবর্তীতে যখন ট্রেনার হিসেবে উনি গ্রামোফোন কোম্পানিতে যখন জয়েন করেন, আমরা দেখেছি ওস্তাদ জমিরউদ্দিন খানের মতো ঠুমরি কিং যাকে বলা হতো, তার কাছে ক্লাসিক্যালে তার হাতে খড়ি। এবং যখন তিনি সৈন্য দলে যখন বাঙালি প্লাটুনে জয়েন করেন, তখন একজন পাঞ্জাবি মৌলভী সাহেবের কাছে তিনি ফার্সি ভাষায় এবং সেখানে হাফিজ, ওমর খৈয়াম, রুমি তাদের সম্বন্ধে প্রথম ইন্ট্রোডাকশনটা হয়। এবং হি ওয়াজ সো মানে মেসমারাইজড ওদের কবিতা, এবং সেই সময় কিন্তু তাদেরকে পড়ে ফেলেন এবং পরবর্তী সময়ে এদেরকে অনুবাদের কাজে তিনি হাত দেন। তার দুর্গমগিরি কান্তার মূল মধ্যে যে কথাটা আছে না, যে হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। হ্যাঁ, তো এর থেকে সহজভাবে আর কিভাবে ব্যাখ্যা দেওয়া যায় যে মানুষ আসলে এক? আমরা একটা সাধারণ পার্থক্য সবসময় কিন্তু খেয়াল করি যে রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোকে আমরা সঙ্গীত বলি, রবীন্দ্রসঙ্গীত, আর ওদিকে নজরুলের গানগুলোকে নজরুল গীতি বলি। তো এই গীতি এবং সঙ্গীতের মধ্যে পার্থক্যের এই চলনটা কি কারণে, মানে যদি আপনার কাছে একটু জানতে চাই। সঙ্গীত কেন বলা হয়? কারণ যিনি লিরিসিস্ট তিনি কম্পোজার, তিনি সিঙ্গার। জি, এটা নজরুলের বেলায় যেরকম খাঁটি, রবীন্দ্রনাথের বেলায় খাঁটি। সঙ্গীতের আসলে দুটো সংজ্ঞা, একটা হচ্ছে গীত, নৃত্য এবং বাদ্যর সমাহার, তিন মিলে সঙ্গীত। সেদিক থেকে কিন্তু রবীন্দ্রনাথের গানও সঙ্গীত নয়, লালনের গানটা সঙ্গীত। কারণ লালন নাচতে নাচতে গাইতেন, নিজের লেখা নিজের সুর দিয়ে এবং নিজের নেচে গাইতেন। আর রবীন্দ্রনাথের গান হচ্ছে সুকুমার সেনের যেটা সংজ্ঞা, যে সুর সহযোগে গীত সঙ্গীত। তো রবীন্দ্রনাথের তো 2222টা গান এবং সবগুলোই ওনার সুর করা, বোধহয় একটা দুইটা বাদে সম্ভবত, ফলে এটা রবীন্দ্রসঙ্গীত। কিন্তু এগুলো কিন্তু কালের অভিধায় এই নামগুলো অর্জিত হয়েছে। যেমন রবীন্দ্রনাথের গানকেও কিন্তু আগে রবি ঠাকুরের গান বা রবি বাবুর গান বলা হতো, ঠিক সেরকম লেভেলও তো বাংলা আধুনিক গান লেখা হতো। এটাও নজরুল প্রথম প্রোটেস্ট করেছিলেন যে কেন বাংলা আধুনিক গান হবে, কেন নজরুলের গান হবে না, নজরুল গীতি বা নজরুল হবে না। তো পরে এটা নজরুলের গান হলো, তারপরে নজরুল গীতি নামে এটা পরিচিতি পেয়ে গেল। আর আমি সঙ্গীত বলি বা গীতি বলি, আসলে কিছুই আসে যাচ্ছে না। এই গানগুলো এত উচ্চমার্গের যে সেগুলো তার স্বরূপেই তার পরিচয়। আসলে গানের ধরন এবং ওনারা যেভাবে লিখেছেন এবং যেভাবে সুর করেছেন, প্রতিটা গানই প্রত্যেকটাই ভিন্নভাবে আমরা আলাদা করতে পারি এবং প্রত্যেকটা গানের আবেদনই একই রকম। এত বছর ধরে আমরা কিন্তু সেই একই আবেদনই অনুভব করি এখনো যখন আপনি গান গাচ্ছেন, এখনো যখন আমরা শুনছি। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আশা করব যে আরও একটি গান আপনার কাছ থেকে যেন শুনতে পাই। আর তার আগে আমি আপনার কাছ থেকেও বিদায় নিতে চাচ্ছি। ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই। আজকে শেষ গানটা কি গাচ্ছ তুমি? ঝুলন আলাপ হচ্ছিল যে মানে ঝুলন বর্ষাকে নিয়ে, বর্ষাকে আবহন করে যে গানগুলো। তো আমরা একটু দর্শকদের কাছ থেকেও বিদায় নিয়ে আসি। তার আগে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাদের। আপনাকেও ধন্যবাদ। ফারাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, গান শুনতে শুনতে আমাদের আজকের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তীতে আবারও হাজির হব নজরুলের গান নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেটাই আশা করছি।
গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থি, সৌদামিনী রাধিকা থি, সৌদামিনী রাধিকা। দোলে নবীন ঘন শ্যাম সনে, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে আজি শাওনে, দোলে দোলে আজি শাওনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থি, সৌদামিনী রাধিকা থি, সৌদামিনী রাধিকা। পরিধানী রং ঘাগরি মেঘ রং ওড়না, গাহে গান দেয় দোল গোপিকা চলো চরণা। পরিধানী রং ঘাগরি মেঘ রং ওড়না, গাহে গান দেয় দোল গোপিকা চলো চরণা। ময়ূর নাচে পেখম খুলি, বন ভবনে দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে আজি শাওনে, দোলে দোলে আজি শাওনে। গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে, গুরু গম্ভীর মেঘ মৃদং বাজে। আধার অম্বর তলে হেরিছে ব্রজের রাসলীলা, অরুণ লুকায় মেঘ কোলে। মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে, দেব কুমারীরা হেরে অদূর আকাশে। মুঠি মুঠি বৃষ্টির ফুল ছুঁড়ে হাসে, দেব কুমারীরা হেরে অদূর আকাশে। জড়া জড়ি করি নাচে তরুলতা, উতলা পবনে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। দোলে আজি শাওনে, দোলে দোলে আজি শাওনে, গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে বৃন্দাবনে থি, সৌদামিনী রাধিকা